আপনি কি জানেন যে রেগে যাওয়ার পর যদি আপনি নিজেকে আয়নায় দেখেন তো আপনার রাগ শীঘ্রই কমে যায়। এবং আপনি কি জানেন যে সাইকোলজির হিসেবে যে সকল লোকেরা কোনো কিছু ভাবতে ভাবতে বা নার্ভাসনেসে পেনের কলমের পেছনকে চিবোয় তারা সাধারণ ব্যক্তির তুলনায় বেশি ইন্টেলিজেন্ট হয়ে থাকে। এবং আপনি কি জানেন যে মহিলারা তাদের সম্পূর্ণ জীবনের মধ্যে থেকে 2 বছর শুধুমাত্র এই জিনিসটিকেই ডিসাইড করতে লাগিয়ে দেয় যে আজ আমি কোন ড্রেসটিকে পরবো। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনি এমনই 10টি সাইকোলজিক্যাল ফ্যাক্টকে জানতে চলেছেন যেগুলিকে জানার পর আপনি অবাক হয়ে যাবেন। সো লেটস বিগিন। ফ্যাক্ট নম্বর 10, হিউম্যান সাইকোলজির হিসেবে মানুষ নিজেকে একা তখন ফিল করে না যখন সে একা থাকে। মানুষ একা তখন ফিল করে যখন লোকেরা তার কেয়ার করা বন্ধ করে দেয়। একাকিত্ব ভাব মানুষের ব্রেনের কার্যক্ষমতাকে প্রায় 25 থেকে 30% কম করে দেয়, অর্থাৎ আপনার মাইন্ড পাওয়ারকে কমিয়ে দেয়। একাকিত্ব ভাব একজন ব্যক্তিকে নষ্ট করে দেয়। দেখুন, আমি বলছি না যে একা থাকা খারাপ, আমি এটা বলছি না, কিন্তু একটি লিমিট পর্যন্তই। ইনফ্যাক্ট একা থাকার সময় আপনার মাইন্ডে নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া আসে, লাইফের বিভিন্ন কমপ্লেক্স কোয়েশ্চেনগুলির অ্যান্সারকে আপনি পান। কিন্তু এগুলি সবই একটি সার্টেন লেভেলেই হয়, আর এই সার্টেন লেভেলের পর একা থাকা আপনার মেন্টাল হেলথের জন্য একেবারেই ভালো নয়। ফ্যাক্ট নম্বর 9, যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ রয়েছে। মেডিটেশনের বেনিফিট গুলিকে তো আপনি অবশ্যই জানেন, তাই না? তো একটি সাইকোলজিক্যাল স্টাডি অনুযায়ী যদি আপনি পড়াশোনা করার আগে 5 থেকে 6 মিনিট মেডিটেশন করেন তো এই 5 থেকে 6 মিনিটের মেডিটেশন আপনার মেমোরি পাওয়ার এবং কনসেন্ট্রেশন পাওয়ারকে 18% বাড়িয়ে দেয়। একবার ভেবে দেখুন যে কেবলমাত্র 5 থেকে 6 মিনিটের মেডিটেশনই আপনার মেমোরি এবং ফোকাস পাওয়ারকে 18% বাড়িয়ে দেয়। তাই প্রতিদিন কমপক্ষে 10 মিনিট মেডিটেশন অবশ্যই করুন। এতে আপনার ওভারঅল হেলথ ইমপ্রুভ হতে শুরু করবে। মনে রাখবেন, হেলথ ইজ ওয়েলথ। ফ্যাক্ট নম্বর 8, আপনি কি জানেন যে সাইকোলজির হিসেবে ফ্রেন্ডশিপের মানে এ নয় যে যার সাথে আপনি আপনার বেশিরভাগ সময়কে স্পেন্ড করেছেন। ফ্রেন্ডশিপের আসল মানে হলো এই যে যার সাথে আপনি আপনার লাইফের সব থেকে বেস্ট টাইমকে স্পেন্ড করেছেন। ফ্রেন্ডশিপ বন্ধুত্ব হলো এমন একমাত্র সম্পর্ক যেটাকে গড চুজ করে না, বন্ধুত্বকে চুজ করার অধিকার আমাদের রয়েছে। এই কারণের জন্য কোয়ালিটি ফ্রেন্ডস তৈরি করুন, নাকি কোয়ান্টিটি ফ্রেন্ডস। এমন বন্ধু যে কিনা আপনাকে গাইড করে, আপনাকে ইন্সপায়ার করে, আপনার লাইফের প্রবলেমগুলিতে আপনার পাশে থাকে, যে সবসময় আপনার ভালো চায়, এই সকল বন্ধুদের সান্নিধ্যেই থাকুন। ফ্যাক্ট নম্বর 7, আপনি কি জানেন যে যে ব্যক্তির উপস্থিতির কারণে আপনি নিজেকে হ্যাপি ফিল করেন এবং যে ব্যক্তির অনুপস্থিতিতে আপনি নিজেকে স্যাড ফিল করেন, এই ধরনের ব্যক্তি আসলে আপনার উইকনেস হয়ে থাকে। আপনার প্যারেন্টসকে বাদ দিয়ে যে ব্যক্তির উপস্থিতির কারণে আপনি নিজেকে হ্যাপি ফিল করেন সেই ব্যক্তি আনফরচুনেটলি যদি আপনার জীবন থেকে চলে যায় তো এই সিচুয়েশনে তো আপনি ডিপ্রেসড হয়ে যাবেন, তাই না? তো এই ফ্যাক্টটি থেকে আপনি এটা শিখতে পারেন যে কোনো ব্যক্তিকেই এতটা ইম্পর্টেন্স দেওয়া উচিত নয়, কোনো ব্যক্তির উপরে অতটা ডিপেন্ডেন্ট হওয়া উচিত নয় যে তার অ্যাবসেন্সে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান, আপনাকে নিজের লাইফকে মিনিংলেস বলে মনে হয়। কোনো ব্যক্তিকেই অতটা গুরুত্ব দেওয়া উচিত নয় যে এক সময় এসে সেই আপনার উইকনেস হয়ে যায়। এই জন্যই আচার্য চাণক্য বলেছিলেন যে নিজের উইকনেসের ব্যাপারে কাউকে কোনোদিন বলবেন না এবং কারো কাছ থেকে বেশি এক্সপেকটেশনও রাখবেন না, কারণ যেখানে এক্সপেকটেশন রয়েছে সেখানে দুঃখও থাকা স্বাভাবিক। ফ্যাক্ট নম্বর 6, এমন কোনো গেম রয়েছে যা আপনার মেমোরিকে শার্প করতে পারবে? এমন কি কোনো গেম আদৌ রয়েছে যা ব্যক্তির লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল পাওয়ারকে বাড়াতে সক্ষম? ওয়েল, সেই গেম হলো চেস, দাবা। পৃথিবীর সব থেকে কমপ্লিকেটেড এবং টাফ গেমগুলির মধ্যে থেকে একটি। চেস খেলার ফলে আপনার ব্রেন শার্প হয়। চেস আপনার লজিক্যাল এবং প্রবলেম সলভিং এবিলিটিকে বাড়িয়ে দেয়। আর মজাদার কথা কি জানেন যে দাবার আবিষ্কার ভারতেই হয়েছিল। তো বন্ধু, আপনিও কি চেস খেলতে পারেন? নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আর যারা খেলতে পারেন না তাদের উদ্দেশ্যে বলি যে আপনি অবশ্যই এই গেমটিকে শিখে রাখুন। এই গেম আপনার ব্রেনকে অনেকটা শার্প করে তুলবে। ফ্যাক্ট নম্বর 5, জিপিএস অর্থাৎ গ্রামার পেডেন্ট্রি সিনড্রোম হলো একটি সাইকোলজিক্যাল অসুখ। আসলে এই সিনড্রোমে আক্রান্ত ব্যক্তি সবসময় অন্যের গ্রামার মিস্টেক্সকে ধরতে থাকে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি কথা বলে আর এই সিনড্রোমে আক্রান্ত ব্যক্তি যদি তার পাশে থেকে থাকে তো সেই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির গ্রামার মিস্টেক্স গুলিকে ধরতে থাকে এবং শব্দকে সঠিকভাবে প্রোনাউন্স করতে বলে। অ্যাকচুয়ালি এগুলি কিন্তু সেই ব্যক্তি ইচ্ছে করে না, বরং এটা তার একটি হ্যাবিট হয়ে গেছে, যার কারণে সে অন্যের গ্রামার মিস্টেক্স গুলিকে ধরতে থাকে। দ্যাটস অ্যামেজিং। ফ্যাক্ট নাম্বার 4, এই ফ্যাক্টটি বেশ ইন্টারেস্টিং রয়েছে।
লোকেরা আপনার ব্যাপারে বা আপনার নামে শোনা ভালো কথাগুলিকে লোকেদের মুখে শোনার পরেও তারা আপনার কাছে এসে সেই নিউজটিকে কনফার্ম করে, সেটিকে ভেরিফাই করে। কিন্তু লোকেরা যখন আপনার ব্যাপারে কোনো খারাপ কথা শোনে, তখন তারা সেই নিউজটিকে কনফার্ম না করেই, ভেরিফাই না করেই ইনস্ট্যান্টলি বিলিভ করে নেয়। অর্থাৎ যদি আপনার কোনো বন্ধু বা রিলেটিভ আপনার ব্যাপারে কোনো ভালো কথা বা কোনো ভালো খবর শুনতে পায়, তো তারা আপনার কাছে বা অন্য কারো কাছে কনফার্ম করবে যে এই খবরটি সত্য কিনা। কিন্তু সেই একই ব্যক্তি যখন আপনার ব্যাপারে কোনো খারাপ কথা বা কোনো নেগেটিভ জিনিসকে শুনতে পায়, তো তারা সেই নিউজটিকে কনফার্ম না করেই বিশ্বাস করা শুরু করে দেয়। ওয়েল, আপনার কি মনে হয় এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটি কতটা সত্য? ফ্যাক্ট নম্বর 3, আপনার কি মনে হয় আপনি কোনো জিনিসকে কিসের সাহায্যে দেখেন? আপনি হয়তো বলবেন যে চোখ দিয়ে দেখি, এটা তো সবাই জানে। বাট এমনটা নয়, কারণ আমরা কোনো জিনিসকে আমাদের চোখ দ্বারা দেখি না, বরং আমাদের মস্তিষ্কের সাহায্যে দেখতে পাই। চোখ কেবলমাত্র ডেটাকে রিসিভ এবং সেন্ড করার কাজ করে এবং সেই ডেটাকে ব্রেনে পৌঁছায়। সব থেকে গুরুত্বপূর্ণ কাজ তো আমাদের ব্রেন করে। ব্রেন সেই ডেটা এবং ইনফরমেশনকে গ্যাদার করে ইমেজেস এবং ভিডিওস তৈরি করে, তবে গিয়ে আমরা কোনো জিনিস, রং, আকার ইত্যাদিকে বুঝতে পাই। কোয়াইট ইন্টারেস্টিং। ফ্যাক্ট নম্বর 2, মনে করুন যে আপনার সাথে কোনো কিছু খারাপ ঘটে গেছে, যার ফলে আপনি খুবই দুঃখী হয়ে পড়েছেন। আপনি অনেক কষ্টে নিজের কান্নাকে থামিয়ে রেখেছেন। ঠিক সেই সময় যদি কেউ আপনার কাছে এসে বলে যে তুমি কি ঠিক আছো, আরে ওকে, তো সেই সময়ে আপনি চাইলেও আর আপনার কান্নাকে থামিয়ে রাখতে পারবেন না। কিন্তু ফ্যাক্ট হলো এই যে আপনি সেই সময় যে কারণের জন্য দুঃখী আছেন বা যার কারণে আপনি দুঃখী হয়ে আছেন, বা হয়তো যার সাথে আপনার ঝগড়া হয়েছে, যদি সেই ব্যক্তি আপনার সামনে চলে আসে, তো এই কেসে আপনার আর কান্না পাবেই না। এটি সত্যি খুবই মিস্টিরিয়াস এবং অ্যামেজিং সাইকোলজিক্যাল ফ্যাক্ট। ফ্যাক্ট নম্বর 1, এটি একটি বেশ ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ট্রিক। যদি আপনার আশেপাশে কোনো ছোট শিশু থেকে থাকে যে কিনা খুবই কান্না করছে, আর আপনি তার কান্নাকে থামাতে চান, কিন্তু আপনি কোনো মতেই তার কান্নাকে থামাতে পারছেন না, তাহলে আপনি এই সাইকোলজিক্যাল ট্রিকটিকে ইউজ করতে পারেন। যখন সেই শিশুটি কান্না করবে, তো সেই সময় আপনি তার সামনে তার থেকেও জোরে জোরে কান্না করা শুরু করুন। আপনি মিছে মিছে তার সামনে তার থেকেও জোরে জোরে ক্রাই করা শুরু করে দিন। অর্থাৎ আপনি কান্না করার নাটক করুন। এতে সেই শিশুটি যে কিনা কান্না করছিল, সে কনফিউজ হয়ে যাবে এবং সে নিজে নিজেই চুপ হয়ে যাবে। অ্যামেজিং, তাই না? তো বন্ধু, এই সাইকোলজিক্যাল ফ্যাক্টের ভিডিওটির মধ্যে থেকে কোন কোন ফ্যাক্টগুলিকে আপনার সব থেকে বেশি ইন্টারেস্টিং এবং হেল্পফুল বলে মনে হয়েছে, তার নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।